আজ আমরা জানবো কাউন্টার ক্লেম এবং সেটআপের ব্যাপারে। সাধারণত কাউন্টার ক্লেম এবং সেটআপ হচ্ছে একটা ক্রস স্যুটের মতো কাজ করে। ধরুন কোনো একটা ধরুন একটা আপনি ভাড়ার বাড়িতে থাকেন। তো আপনার মালিক আপনার উপর একটা কেস ফাইল করেছে। কেস ফাইল করে বলছে যে আপনি ঠিক টাইমে ভাড়া দেন না এবং ভাড়া বকেয়া অনেক পড়ে আছে। এই কথাটাই বলে একটা স্যুট ফাইল করেছে। তো আপনি সেটারই পাল্টা স্যুটে একটা বলতে পারেন, যদি সেটি ঘটে থাকে, যে আমার বাড়ির প্রপার মেনটেনেন্স কিছু করেনি, যার কারণে জল ঢুকে যাওয়ার কারণে আমার বাড়ির যে সম্পত্তিগুলো, যেরকম ফার্নিচারগুলো আছে, সেগুলো ড্যামেজ হয়েছে। সেটা মালিকের ডিউটি ছিল সেগুলো করা, কিন্তু মালিক সেগুলো করেনি, তার ফলে ড্যামেজ হয়েছে। তো মালিকের যে ক্লেমটা আছে যে আপনি ভাড়া দিচ্ছেন না, সেটার অ্যাগেনস্টে এই যে ক্লেমটা আছে, যে জল ঢুকে যাওয়ার কারণে আপনার বাড়ির সম্পত্তিগুলো নষ্ট হয়ে গেছে, এই যে দুটো ক্লেম পরস্পরকে সেট আপ করবে, মানে পরস্পর একটার অপরটাকে কাউন্টার করে যেটুকু যার দিকে ব্যালেন্স বেরোবে সেই টাকাটুকু কোর্ট অ্যালট করে দেবে। তো এইভাবে একটা কাউন্টার ক্লেম এবং একটা সেট আপ কাজ করে। তবে এর মধ্যে আরও কিছু জটিলত্ব আছে। যদি আপনি চান, আমি সেক্ষেত্রে এর একটা লং ফরম্যাট ভিডিও বানিয়ে দেবো।